একটা কথা বলি দিদি, তুমি না এই ব্যাপারে আর খুব একটা মাথা ঘামিও না, হ্যাঁ? কি বলো তো, তোমার সঙ্গে তো আমার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, তাই না? মানে আমি যতদূর জানতাম, কোনো মহিলার যদি তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে তার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু তুমি তো সেটা শুনছো না, বারবার তুমি আমাদের কথার মধ্যে জোর করে ঢুকে পড়ছো। আমরা না এটা একদম পছন্দ করছি না, একদম না। আমিও তো পছন্দ করি না যে তোমরা আমাদের আশেপাশে থাকো। আছো কেন? চলে যাচ্ছ না কেন? আমাকে এই কথাটা কোনোদিন বলো না, কেমন? এই বাড়িটা দেখেই তো বিয়ে দিয়েছিলে। আমাকে কিন্তু এই বাড়ি থেকে তাড়ানোটা খুব একটা সহজ হবে না। বাকিদেরটা বাকিরা ফাইট করে নেবে। এই ছাড়ো তো বৌদি ভাই, এদের সঙ্গে না তুমি পেরে উঠবে না। তার জন্য অনেকটা নিচে নামতে হবে তো। তুমি তো সেই নিচে নামার মানুষটা না, ছেড়ে দাও। আমার না মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে পারি আমার ততই মঙ্গল হয়। এই মিটি, তোকে তো আমরা কিছু বলিনি, তোর বাবা তো তোকে কিছু বলেনি। তুই তোর বাবাকে মুখ ঝুঁক করিস, তাই মাঝে মাঝে একটু রেগে রেগে কথা বলে। তাই বলে কি তোকে ভালোবাসে না? তুই কি জানিস, যত সময় আমার কাছে থাকে তোর বাবা সব সময় তোর কথাই বলে। মা দেখো না কি অবস্থা করে ছেড়েছে আমার মেয়েটাকে, হ্যাঁ, ওর দিকে তাকানো যাচ্ছে না, ওকে দেখে আমার বড় কষ্ট হয় মা, সব কথা বলে। তুই কি আর শুনতে পাস ও কথাগুলো? আমার কোনো দরকার নেই। যে লোকটাকে আমি বাবা বলে মানি না, সে কি বলছে সেগুলো জেনে আমার কোনো দরকার নেই। সে আমাকে কি বলছে তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তুই তাহলে কাকে বাবা বলে মানিস রে? ওই নতুনকে তো? তো ডাক না, ওকে বাবা বলে ডাক, আমাকে আর বাবা বলে ডাকিস না। ডাকিস কেন আমাকে বাবা বলে? হ্যাঁ, খবরদার, তুমি এমন কোনো কথা বলবে না যাতে আমি। তুমি তো মেয়ের সঙ্গে কথা বলছো গো, একটু ভেবে চিনতে বলো। সত্যি বাবা, নিজেকে আর কত নিচে নামাবে গো। ছি ছি ছি। এই ছিচিক্কারটা না নিজের জন্য একটু তুলে রাখ, বুঝলি? অয়নদীপের কাছে মা তো কত দরবার করলো, লাভটা কি হলো? অয়নদীপ তোর নামটাই সহ্য করতে পারে না। তাতে তোমার কি? তাতে তোমার কি? আমি তো তোমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি না, বরং তুমি আমার মায়ের পেনশনের টাকায় বসে বসে খাচ্ছ। আমার কিন্তু সেই মুরদ আছে গো, আমি না আমার নিজের টাকায় খাই। আর এই অয়নদীপের টাকায় আমার জীবন কোথাও থেমে নেই, বরং তোমার থেমে আছে। কারণ তুমি তোমার বউ আর মেয়েকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।